নিফটি ফিফটি কিন্তু এই চ্যানেলে ব্রেকআউট করছে না, এই চ্যানেলকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হতে পারে। আর হচ্ছে মার্কেট এখানে আজকে কি করেছে, মার্কেট ওপেন হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা নিচে এসছে, সেলারদেরকে ইনভাইট করেছে। সেলারদেরকে ইনভাইট করার পর যখনই আজকের ওপেনিংকে এখান থেকে ব্রেক করেছে, ব্রেক করার পর মুভমেন্টটা খুব ফাস্ট হয়েছে। তো এখানে কি করছে, এখানে সবাই ভাবছে, এই জায়গাটা সবাই ভাবছে যে এখান থেকে মার্কেট এবার নিচে আসতে শুরু করবে, যেহেতু এটা অল টাইম হাই। তার জন্য এখানে মার্কেট আবার আজকে উপরের দিকে গেছে। নিফটি এখানে এই চ্যানেলটাকে বারবার সাপোর্ট নিচ্ছে আর রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট উপরের দিকে চলছে। তো মার্কেট এখানে কখন সেলার অ্যাক্টিভ হবে, মার্কেটে সেলার অ্যাক্টিভ হতে এখানে মোটামুটি এই জোনটার এই চ্যানেলের ব্রেকআউট করতে হবে, ব্রেকডাউন করতে হবে, এই চ্যানেলকে ব্রেকডাউন করতে হবে। তার সাথে সাথে এই যে 21,855 যে জোনটা আছে, লেভেলটা আছে, সেটাকেও নিচের দিকে ক্রস করতে হবে, তাহলে এখানে সেলার অ্যাক্টিভ হতে পারে। তার আগে এখানে মার্কেটে বায়ার্সরাই থাকবে। আর এইখানে আজকে মার্কেট নতুন হাই বানিয়েছে, তার মানে উপরে আর এসএল পড়ে নেই। যদি কালকে মার্কেট বায়ার্সদেরকে ইনভাইট করে, মানে ফার্স্ট হাফে যদি বায়ার্সদেরকে ইনভাইট করে, তো এখানে মার্কেট কালকে নিচের দিকে কিছুটা কারেকশন হতে পারে, কিছু পয়েন্ট। কারণটা হচ্ছে আজকে যারা এখান থেকে যারা সেল করেছিল, তাদের আজকে এসএল হিট হয়ে গেছে। এবার এসএল হিট হয়ে যাওয়ার কারণে মার্কেট কিন্তু আর উপরের দিকে যেতে পারেনি। তো এইখানে যদি মার্কেটকে উপরে যেতে হয়, তাহলে কিন্তু কালকে আবার এখানে সেলার্সদেরকে ইনভাইট করবে। সেলার্সদেরকে ইনভাইট করার পর এই যে যেমন এরকম এখানে একদিন করেছে, এইখানে কালকে করেছে, এখানে আজকে করেছে। তো এরকম ভাবে সেলার্সদেরকে ট্র্যাপ করতে পারে। তো এটা আমাদেরকে দেখতে হবে যে কালকে ওপেন হওয়ার পর মার্কেট কি করছে। ডিরেক্ট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যদি যায় তাহলে মার্কেট কিছুটা কারেকশন করবে নিচে। আর যদি ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে না যায়, নিচের দিকে যদি আসে, নিচের দিকে যদি সেলারদেরকে ইনভাইট করে, তাহলে এখান থেকে কিন্তু আবার একটা আপ মুভ দেখা যেতে পারে। নিফটি যদি এখান থেকে কিছুটা নিচের দিকে আসতে শুরু করে, তাহলে প্রথমে নিফটি এই জায়গাটাতে সাপোর্ট নিবে, এই জায়গাটাতে একটা সাপোর্ট নেবে, ফার্স্ট এই জায়গাটাতে সাপোর্ট নেবে, এটা নিফটির ফার্স্ট সাপোর্ট। এখানে সাপোর্ট নেওয়ার পর মার্কেট যদি এখান থেকে আরো ডাউন হতে থাকে, তাহলে এটা একটা আবার সাপোর্টের কাজ করবে, এটা সাপোর্টের কাজ করবে। তো আমাদেরকে এই দুটা লাইনকে ধ্যান রাখতে হবে।